ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ক্লাসে স্বাগত। আজ ডিসকাস করব গ্রাম পঞ্চায়েত এক্সামকে লক্ষ্য রেখে 20 ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস, যেখানে ফার্মার এবং ফার্মিংয়ের সঙ্গে এই ইডিয়মসগুলো জড়িত। আমরা একটু টপিক ওয়াইজ ডিসকাস করব এই ইডিয়মগুলো। কোনো সময় ওয়ার্ডের সঙ্গে যুক্ত ইডিয়ম, কোনো সময় ফ্লাওয়ারের সঙ্গে যুক্ত ইডিয়ম, কোনো সময় ফুডের সঙ্গে যুক্ত ইডিয়ম। আমরা এইভাবে ক্লাসগুলো করলে অ্যাট এ গ্ল্যান্স তুমি ইডিয়মসগুলো যে রিলেট করতে পারবে এবং তোমার পরীক্ষা হলে মনে রাখতে সুবিধা হবে এবং তুমি ভালো স্কোর করতে পারবে। ওকে, তো চলো আমরা প্রথম কোশ্চেন দেখে নিই। কি আছে? রিপ হোয়াট ইউ শো মিনস। আমি এইগুলো যখন ডিসকাস করব, ইডিয়মসটা পড়বো এবং তার উত্তরটাকে বলে নেব। বাকি অপশানের মিনিংগুলো আমি বলে নিচ্ছি পরে। তাহলে তোমাদের কি আনসারটা জানা হলো আগে এবং বাকি অপশানগুলোর মিনিং ক্লিয়ার হয়ে গেল। এবং তোমাকে বলবো, যখন আমি কোশ্চেনটা শো করছি এবং পড়ছি, তোমার কোন অপশানটা আনসার হতে পারে তুমি গেস করতে পারো এবং পরে ম্যাচ করে নিলে তাহলে এখানেও খানিকটা তোমার বিষয় জানা হয়ে গেল যে তুমি কত পেতে পারো এই কোশ্চেনগুলোতে। ওকে, তো চলো। রিপ হোয়াট ইউ শো, এই রিপ হোয়াট ইউ শো মিনস গ্রো ক্রপস কুইকলি, গেট দ্য রেজাল্ট অফ ইউর অ্যাকশন, ওয়ার্ক ইন এ ফিল্ড, ওয়েস্ট টাইম। দেখো, এই রিপ হোয়াট ইউ শো এটা আমরা যখন বলি, মানে হচ্ছে তুমি যেমন কর্ম করেছো তুমি তেমন ফল পাবে। তার মানে তোমার কর্মের ফল ঠিক তেমনই হবে যতটা তুমি কর্ম করেছো। এখানে দেখো, গেট দ্য রেজাল্ট অফ ইউর অ্যাকশন, ডাইরেক্ট মিনিং আছে যেটা ম্যাচ করছে আমাদের ইডিয়ামসের সঙ্গে। তাহলে আনসার হচ্ছে একের বি। ওকে, তো একের বি আমরা আনসার করলাম, কিন্তু বাকিগুলো একটু মিনিং দেখে নেব। গ্রো ক্রপস কুইকলি মানে হচ্ছে দ্রুত ফসল ফলানো। ওয়ার্ক ইন এ ফিল্ড মানে কৃষিকাজে, কৃষি ক্ষেত্রে বা খেতে কাজ করা। ওয়েস্ট টাইম মানে সময় নষ্ট করা। আনসার কিন্তু বি। ওকে, 2 নম্বর, মেক হে হোয়াইল দ্য সানশাইন্স। প্রচুর বার এই কোশ্চেনটা পরীক্ষায় দিয়েছে, তোমরা এটা রেডি করে রেখো, ইন ফিউচারও দিতে পারে। মেক হে হোয়াইল দ্য সানশাইন্স মানে সুযোগের সদ্ব্যবহার, সুযোগের সদ্ব্যবহার। স্লিপ ইন দ্য আফটারনুন, ওয়ার্ক অনলি ইন সামার, ইউজ অ্যান অপরচুনিটি অ্যাট রাইট টাইম, কাট গ্রাস। দেখো, সি অপশানটা পড়লে আমাদের ম্যাচ করছে সুযোগের বা সঠিক সময়ে সুযোগের সদ্ব্যবহার। আনসার সি হচ্ছে। বাকিগুলো মিনিংগুলো একটু দেখে নিই। বিকালে ঘুমানো, স্লিপ ইন দ্য আফটারনুন। ওয়ার্ক অনলি ইন সামার মানে কি? শুধুমাত্র গ্রীষ্মকালে কাজ করা। কাট গ্রাস মানে ঘাস কাটা। 3 নম্বর কোশ্চেন একটু দেখে নেব। এ পার্সন হু হ্যাজ এ গ্রিন থাম্ব, এই এ গ্রিন থাম্ব হচ্ছে ইডিয়াম, যেটা মানে হচ্ছে একজন দক্ষ ব্যক্তি কি এক্সপার্ট ইন, এক্সপার্ট কি সম্বন্ধে? অ্যাবাউট গার্ডেনিং। ওকে, যে ব্যক্তি গার্ডেনিং সম্বন্ধে এক্সপার্ট তাকে আমরা গ্রিন থাম্ব বলি। তো দেখো, হ্যাজ ডার্টি হ্যান্ডস মানে যার হাতে নোংরা আছে বা নোংরা হাত হবে না। ইজ গুড অ্যাট মানে এই গুড অ্যাট মানে হচ্ছে এক্সপার্ট গ্রোয়িং প্ল্যান্টস, গাছ উৎপাদনে, গাছ বৃদ্ধিতে, এটা আনসার। ওকে, ওয়ার্কস ইন এ ফ্যাক্টরি, লাইক গ্রিন কালার, কোনোটাই হচ্ছে না, আনসার এটা। নেক্সট 4 নম্বর। 4 নম্বর কি আছে? সেপারেট দ্য হুইট ফ্রম দ্য চ্যাফ। দেখো, এখানে বলতে চেয়েছে যে ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং করলে তুষ বা খোসা থেকে গমগুলোকে আলাদা করা। দেখো, গম হচ্ছে এসেন্সিয়াল থিংস, এইভাবে তুমি মনে রাখার চেষ্টা করবে যে চ্যাফ হচ্ছে খোসা, যেগুলো আমাদের কাজে লাগে না, আননেসেসারি থিংস।
তাহলে আননেসেসারি থিংস থেকে প্রয়োজনীয় জিনিসটা বেছে নেওয়া। তাহলে এখানে দেখো সেপারেট গ্রেনস মানে শস্যকে আলাদা করা, কাছাকাছি। তার থেকেও বড় জিনিস বলেছে দেখো বি অপশানে, ডিভাইড ইউজফুল ফ্রম ইউজলেস থিংস, অপ্রয়োজনীয় জিনিস থেকে ইউজফুল জিনিসটাকে আলাদা করা। বাই ক্রপস মানে হচ্ছে শস্য কেনা, হারভেস্ট হুইট মানে হচ্ছে গম উৎপাদন করা। 4-এর বি আনসার হচ্ছে। ওকে, 5-এ দেখো 5-এর কি কোশ্চেন আছে দেখে নেব। এ বাম্পার ক্রপ, এই বাম্পার ক্রপ মানে কি? প্রচুর পরিমাণে ফসল উৎপাদন করা। কি বললাম? প্রচুর পরিমাণে ফসল উৎপাদন করা। তাহলে ফেল্ড হারভেস্ট হলে কি হবে? ব্যর্থ ফসল উৎপাদনে। ভুল। লার্জ হারভেস্ট মানে হচ্ছে ফসল অনেক পরিমাণ উৎপাদন করা। স্মল ফার্ম মানে হচ্ছে ছোট খামার বাড়ি বা ক্ষেত। ড্রাই ফিল্ড মানে হচ্ছে শুকনো ক্ষেত। আনসার কিন্তু লার্জ হারভেস্ট। ওকে, 6 নাম্বার কি দেখে নেবো, চলো কোশ্চেনে আছে। সো দ্য সিডস অফ সাকসেস। দেখো এই সো ওয়ার্ডটা এগ্রিকালচারের সঙ্গে যুক্ত, রোপণ করা বা ছড়ানো। তাহলে সফলতার বীজ ছড়ানো বা রোপণ করা। এখানে প্ল্যান্ট ট্রিজ মানে হচ্ছে গাছ লাগানো। স্টার্ট সামথিং মানে শুরু করা কিছু, যেটা তোমাকে কি করছে? উইল লিড টু সাকসেস, সফলতার দিকে নিয়ে যাচ্ছে। দেখো এখানে এই বি অপশানের মিনিংটা অনেক ক্লোজ, যে এমন কিছু শুরু করতে বলছে যেটা তোমাকে সফলতার পথ দেখায়। তাহলে শো দ্য সিডস অফ সাকসেসের সঙ্গে ম্যাচ করছে এবং এটাই আনসার হচ্ছে। ডিস্ট্রয় ক্রপ, স্টপ ওয়ার্কিং মানে এটা একটা ধ্বংস করা, এটা হচ্ছে কাজ থামানো। 7 নম্বর কোশ্চেন কি দেখে নেবো, চলো। দ্য ফ্রুটস অফ ওয়ান্স লেবার। দেখো ফ্রুটস অফ ওয়ান্স লেবার বলতে যেটা বোঝায় পরিশ্রমের ফসল বা ফল, পুরস্কার। দ্য ফ্রুটস ফ্রম ট্রি, গাছের ফল কখনোই হবে না। রিওয়ার্ড অফ হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রমের পুরস্কার। আনসার, কারণ ম্যাচ করছে। ফুড ফ্রম ফার্মস, ঠিক আছে, খামারের খাদ্য। ফার্ম প্রোডাক্টস, কৃষিজ উৎপাদন বা দ্রব্য, এই যে সেন্সটা বলেছে, তাহলে একমাত্র রিওয়ার্ডস অফ হার্ড ওয়ার্ক এর সঙ্গে ম্যাচ করছে, এটা আনসার। 8 নাম্বার, এ হার্ড রোড টু হো। এটা একটু স্ট্যান্ডার্ড এরিয়া, বিভিন্ন মেন পরীক্ষায় তোমাদেরকে দিয়েছে, কিন্তু যে কোনো সময় ফিলিংসও আসতে পারে। দেখো এ হার্ড রো টু হো মিন্স, এটা বলতে কি বোঝায়? দেখো এটা মানে হচ্ছে যে কোনো কঠিন কাজ, ডিফিকাল্ট টাস্ক। দেখো ডিফিকাল্ট টাস্ক আমাদের অপশান বিতে আছে, এটা আনসার হলো। ইজি ওয়ার্ক মানে হচ্ছে সহজ কাজ। ফার্মিং ইকুইপমেন্ট হচ্ছে কৃষিকাজের যন্ত্রপাতি। গুড হারভেস্ট মানে হচ্ছে ভালো ফসল। 9 নম্বর, এটা অনেকবার পরীক্ষায় দিয়েছে বা এটা একটা কমন ইডিয়াম, নিপ ইন দ্য বার্ড মানে কি? না কুঁড়িতেই বিনষ্ট বা অঙ্কুরেই বিনষ্ট হওয়া। দেখো স্টপ প্রবলেম অ্যাট আর্লি স্টেজ, পরিষ্কার দেয়া আছে কোনো সমস্যাকে থামিয়ে দাও, শেষ করে দাও শুরুতেই। আনসার আমরা করব কি বলো? বি। বাকি কাট এ ফ্লাওয়ার মানে কি? দেখো কাট এ ফ্লাওয়ার মানে হচ্ছে ফুল কাটা। প্ল্যান্ট সিডস মানে হচ্ছে কি? বীজ বপন করা। ওয়াটার্স প্ল্যান্ট মানে হচ্ছে গাছে জল দেয়া। 10 নাম্বার কি আছে দেখব, লিপ অফ দ্য ল্যান্ড, ইম্পর্টেন্ট ইডিয়মস এবং মিনিংটা এর মধ্যেই লুকিয়ে রয়েছে। দেখো এটা স্টার চিহ্ন দিয়ে রাখবে। লিভ মানে হচ্ছে বসবাস করা, অফ দ্য ল্যান্ড মানে হচ্ছে এই পৃথিবীতে যে প্রোডাক্ট বা ন্যাচারাল রিসোর্সেস আছে তার উপরে জীবন ধারণ করে বেঁচে থাকা। দেখো ডিপেন্ড অন ন্যাচারাল রিসোর্সেস ফর লিভিং, জীবন জীবিকার জন্য ন্যাচারাল রিসোর্সকে আঁকড়ে বা তার উপর নির্ভর করে বেঁচে থাকাটাকেই আমরা লিভ অফ দ্য ল্যান্ড বলছি এবং আনসার করছি। এই লিভ মানে হচ্ছে ত্যাগ করা, ভিলেজ ত্যাগ করে চলে যাওয়া। বাই ল্যান্ড মানে হচ্ছে জমি কেনা। সেল ক্রপস মানে হচ্ছে শস্য বিক্রি করা।
11 নম্বর দেখো, ব্রিং হোম দ্য ব্যাকন, এটাও স্টার চিহ্ন দিয়ে রাখবে, পরীক্ষায় কোশ্চেন আসতে পারে এবং এটা আসে বিভিন্ন সময়। ব্রিং হোম ব্যাকন বলতে আমরা কি বুঝি? বাংলায় মানে ব্রিং হোম ব্যাকন মানে হচ্ছে পরিবারের জন্য অর্থ উপার্জন করা। কি বললাম? পরিবারের জন্য অর্থ উপার্জন করা। দেখো বি অপশানে আছে আর্ন মানি ফর দ্য ফ্যামিলি, পরিষ্কার বলা আছে, ডাইরেক্ট এটা আনসার করে নিলাম। কুক ফুড মানে হচ্ছে খাদ্য রান্না করা, খাবার রান্না করা। ফিড অ্যানিমেলস মানে হচ্ছে পশু পাখিকে খাওয়ানো। বাই মিট মানে হচ্ছে মাংস কেনা। 12 নাম্বার, কাল্টিভেট এ রিলেশনশিপ, দেখো এর মধ্যে লুকিয়ে রয়েছে যে সম্পর্ককে কাল্টিভেট করা, কৃষিকাজ করা। কিন্তু এই ওয়ার্ডটা তো ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং হলো, কিন্তু অ্যাকচুয়ালি মিনিংটা হলো কোনো সম্পর্ককে উন্নত করা, তৈরি করা। দেখো ডেভেলপ এ রিলেশনশিপ মানে যে সম্পর্ক তৈরি হয়েছে সেটাকে আরও বেশি এনরিচ করা, ডেভেলপ করা। অপশান বি, এটা মানে হচ্ছে বন্ধুত্ব ধ্বংস করা। প্ল্যান্ট ফ্লাওয়ার্স বিল্ড এ হাউস, প্ল্যান্ট ফ্লাওয়ার্স মানে কি না, প্ল্যান্ট ফ্লাওয়ার্স বলতে ফুল গাছ, যেটা ফুল লাগানো মানে ফুল গাছ লাগানোকেই তোমাকে বলতে হবে। বিল্ড এ হাউস মানে একটা বাড়ি তৈরি করাকে বোঝাচ্ছে। ওকে। 13 নাম্বার, পুট ডাউন রুটস, পুট ডাউন রুটস, এই ইডিয়ামটা মানে হচ্ছে যে কোনো জায়গায় গিয়ে বসতি স্থাপন করা বা বসবাস করা পার্মানেন্টলি। তাহলে দেখো সেটেল ইন এ প্লেস, এটা আনসার, কোন একটা জায়গায় বসবাস শুরু করা। প্ল্যান্ট ট্রিজ মানে কি, গাছ লাগানো। লিভ এ ভিলেজ মানে ত্যাগ করে চলে যায় একটা গ্রামকে। ট্রাভেল অফেন মানে প্রায়শই ঘুরতে যাওয়া। আনসার বি। 14 নাম্বার, একটা ইম্পর্টেন্ট ইডিয়াম আছে, দেখো গ্রাস ইজ অলওয়েজ গ্রিনার অন আদার সাইড। আমাদের বাংলায় একটা প্রবাদ আছে, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারতে সর্বসুখ আমার বিশ্বাস। সেরকম এখানেও বলছে যে কোনো একটা ব্যক্তি নিজের অবস্থাকে সবসময় অন্যের অবস্থার থেকে কি খারাপ বলে মনে করে, বা অন্যের অবস্থা ঘুরিয়ে বললে অন্যের অবস্থা অনেক ভালো আমাদের থেকে, এই যে মনে ভাবা, এটাই হচ্ছে গ্রাস ইজ অলওয়েজ গ্রিনার অন আদার সাইড। এখানে যা অপশান আছে দেখো বি এরটা আনসার, আদার সিচুয়েশন সিম বেটার দ্যান আওয়ার্স, অন্যের অবস্থা অনেক বেশি ভালো আমাদের থেকে। আনসার হচ্ছে ম্যাচ করেছে, এটা আনসার হলো। গ্রাস গ্রোজ এভরিওয়ার, সর্বত্র ঘাস জন্মেছে। ফার্মিং ইজ ইজি, কৃষিকাজ খুব সহজ। প্ল্যান্টস নিড ওয়াটার, ঠিক আছে, যেটা বলছে দেখো 14 বিয়ের মানেটা হচ্ছে যে গাছের জল প্রয়োজন। 15 নাম্বার, হারভেস্ট দ্য বেনিফিটস, হারভেস্ট দ্য বেনিফিটস মানে কি? হারভেস্ট দ্য বেনিফিটস বলতে গেলে পরিশ্রমের সুফল ভোগ করা, বাংলা মিনিং হচ্ছে পরিশ্রমের সুফল ভোগ করা। দেখো পরিশ্রম মানে তুমি কষ্ট করেছো তার ফল ভোগ করছো, পজিটিভ সেন্সে। এনজয় দ্য রেজাল্টস অফ এফর্ট, এটাই আনসার। কাট ক্রপস মানে কি? ফসল কাটা। ওয়েস্ট টাইম সময় নষ্ট করা। স্টার্ট ফার্মিং চাষ শুরু করা। এখানে যা অপশান আছে তা অনুযায়ী বি আনসার হয়েছে। 16 নম্বর কোশ্চেন আমরা দেখে নেব কি আছে। প্ল্যান্ট এ সিড অফ ডাউট, প্ল্যান্ট এ সিড অফ ডাউট মানে সন্দেহের বীজ বপন করা, তাই তো? সন্দেহের বীজ বপন করা যদি আমরা বলি, তার মানে কোনো কিছুতে সন্দেহ মাথায় আসা বা সন্দেহ আস্তে আস্তে প্রবণতা বা টেন্ডেন্সি আসা, এটাকেই বলছে ক্রিয়েট ডাউট ইন সামওয়ানস মাইন্ড, ক্রিয়েট ডাউট ইন সামওয়ানস মাইন্ড, এটাকেই ইডিয়ামে বলছে প্ল্যান্ট এ সিড অফ ডাউট। গ্রো এ প্ল্যান্ট মানে কি বলো? গাছ জন্মানো। রিমুভ ডাউট মানে সন্দেহ দূর করা। ট্রাস্ট সামওয়ান কাউকে বিশ্বাস করা।
17 নম্বর, হিট দ্য হে। এই হিট দ্য হে বলতে আমরা কি বুঝি বলো? না, হিট দ্য হে বলতে যখন আমরা বলছি যে ঘুমাতে যাওয়া, মানে এই হিট দ্য হে মানে হচ্ছে ঘুমোতে যাওয়া, তাহলে গো টু স্লিপ আমরা বি অপশানে পেয়েছি। গো টু স্লিপ মানে ঘুমোতে যাওয়া। স্ট্রাইক গ্রাস মানে কি? ঘাসে আঘাত করা। কাট ক্রপস মানে কি? ফসল কাটা। ওয়ার্ক হার্ড মানে হচ্ছে কঠোর পরিশ্রম করা। কিন্তু আনসার কি হলো? গো টু স্লিপ। কাম আপ রোজেস, দেখো কাম আপ রোজেস 18 নম্বর যে কোশ্চেনটা আছে, মানে যে সফল ফলাফল পাওয়া, মানে কোনো রেজাল্টটা সেটা হচ্ছে পজিটিভ এবং সেটা তুমি সফল। তোমার কোনো কিছুতে সফল হওয়া বা সফল রেজাল্ট পাওয়া, সফলের রেজাল্ট পাওয়া, এই সেন্সটাকে কিন্তু কাম আপ রোজেস বলছে। তাহলে এখানে দেখো বি অপশন আছে হ্যাভ এ সাকসেসফুল আউটকাম, মানে যে রেজাল্ট বা আউটকামটা হয়েছে সেটা সফল। ওকে, মানে পজিটিভ সেন্সে। গ্রো ফ্লাওয়ার্স মানে হচ্ছে ফুল জন্মানো। ফেল কমপ্লিটলি মানে পুরোপুরি ব্যর্থ হওয়া। লস মানি মানে হচ্ছে টাকা হারানো সেন্সে। ঠিক আছে, আনসার বি হলো। 19 নম্বর কোশ্চেন কি আছে দেখব। লো হ্যাঙ্গিং ফ্রুটস। লো হ্যাঙ্গিং ফ্রুটস মানে হচ্ছে যেটা হাত বাড়ালেই ফল পাড়া যায়, মানে গাছ থেকে ফল পাড়ার জন্য যে খুব সহজেই যদি পাড়া যায়, তাহলে সেটাকে বলা হচ্ছে ইজি অপরচুনিটি। কি বললাম? ইজি অপরচুনিটি। আনসার কোনটা? অপশান এ। রোটেন ফ্রুট মানে কি? পচা ফল, তাই তো। হাই ট্রি মানে হচ্ছে উঁচু গাছ সেন্সে বলতে চেয়েছে। আর দেখো আছে ব্যাড ক্রপ মানে হচ্ছে খারাপ ফসল। 20 নাম্বার, রুটেড টু দ্য স্পট। রুটেড টু দ্য স্পট বলতে কি বোঝায় বাংলাতে? না, আশ্চর্য স্থির হয়ে যাওয়া, বা কোনো কিছু জিনিস তুমি হঠাৎ করে আশ্চর্য কোনো জিনিস দেখেছো এবং তোমার স্ট্যান্ড স্টিল হয়ে গেছো, চুপ চুপ হয়ে গেছো, স্থির হয়ে গেছো। যে স্ট্যান্ডিং স্টিল ডিউ টু শক, না হঠাৎ করে তুমি কোনো আশ্চর্য কোনো জিনিস দেখেছো এবং তুমি স্থির হয়ে গেছো, স্ট্যান্ড স্টিল হয়ে গেছো, তখন আমরা ইডিয়ম ব্যবহার করব রুটেড টু দ্য স্পট। ওকে, প্ল্যান্টিং ট্রিজ মানে হচ্ছে গাছ লাগানো। গ্রোয়িং রুটস মানে হচ্ছে শিকড় গজানো। মুভিং ফাস্ট মানে হচ্ছে দ্রুত চলা। তো এখানে যা আমরা ইডিয়ামসগুলো দেখলাম, 20 ইডিয়ামস, যা তার মধ্যে থেকে বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন এসেছে, এরকম ইডিয়ামস অনেকগুলো আছে। তো প্রত্যেকটা তুমি রেডি করে নাও, আপকামিং যে এক্সামগুলো আসছে অবশ্যই তোমার কাজে লাগবে। আর একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখবো, যারা এই পিডিএফগুলো পেতে চাইছো তারা আমার টেলিগ্রাম চ্যানেল বা অ্যাপ সব ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, জয়েন করো, পিডিএফ কালেক্ট করো। ওকে, ধন্যবাদ।